প্রিয় সহকর্মী ভাইয়েরা আমার, সহকর্মী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। যে কাজে সততা আছে সে কাজে সফলতাও আছে, আর যে কাজে সততা নেই সে কাজে সফলতাও নেই। ইতিহাস থেকেই কথাগুলো বলছি। হয়তো অনেকেই বা অনেকেইরা ইতিহাস ভুলে যাবেন বা ভুলে গেছেন, কিন্তু ইতিহাস স্মরণ করে আপনারা যে যার যার অবস্থান থেকে কাজ করছেন বা কাজ করার মন মানসিকতা নিয়ে এগিয়ে আসছেন, সবাইকে ধন্যবাদ জানাই। তবে একটা কথা মনে রাখবেন, সব সময় লোভ লালসা সবসময় কিন্তু ধ্বংস করে, ভালো কিছু হয় না। হয়তো ক্ষণিকের ভালো হয়। ইতিপূর্বে যারা লোভ লালসা করেছিল তারা কিন্তু তাদের অপকর্মের সুফল তারা ভোগ করছে, এবং সেই অপকর্মের যে অনিয়মের যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু এড়িয়ে যেতে পারবেন না, এবং তাদের মাথার উপরে সেই বোঝা এখনো কিন্তু আছে, এবং তারাও হাড়ে হাড়ে টের পাচ্ছে। এর কারণে আমি বলবো যে এখানে আমি আপনারা যারাই চাকরি করি না কেন, আমার আপনার রক্ত ঘামানোর টাকা দিয়ে কেউ নিজের পকেট ভারী যথা বাণিজ্যর চিন্তা ভাবনা করবেন না। কাজ করলে খরচ হবে, কাজ করলে আলোচনা সমালোচনার পাত্র হতে হবে, এটাই বাস্তবতা। তবে যদি আপনি সঠিক থাকেন, সৎ থাকেন, তাহলে কিন্তু আপনার সেই সকল আলোচনা সমালোচনা কিন্তু বাদ হয়ে যাবে, কাজ হবে না। তো সেক্ষেত্রে লোভ লালসা পরিহার করে সবাই দাবিটা কিভাবে বাস্তবায়ন হয় এই বিষয়ে সবাই এক থাকতে হবে, এক আওয়াজ তুলতে হবে। এখানে অন্য কোনো প্রতিযোগিতা হোক সেটা আমরা চাই না। এখানে প্রতিযোগিতা একটাই হোক, দপ্তরি কামপ্রহরীদের জাতীয়করণের প্রতিযোগিতা হোক। আরেকটি বিষয় হচ্ছে, সহকর্মী ভাইরা অনেকেই জানতে চান বা জানতে চাচ্ছেন যে এই রায় বাস্তবায়ন হলে কি 932 জনেরই হবে না সবার হবে? আমি সকল সহকর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, হয়তো আপনারা জানেন দপ্তরি সমাজের বৃহত্তম একটি আন্দোলন হয়েছিল 24শে আগস্ট। যে আন্দোলনের ধারাবাহিকতায় দপ্তরিদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদের সাথে সাবেক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিউল্লাহ স্যার অধিদপ্তরে আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় স্বাধীনতা দপ্তরি সমিতি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব মামুন সর্দার সাহেব বলেছিল যে স্যার, মামলা তো করেছে 932 জন, মামলার রায় হলে কি স্যার 932 জনের হবে না সবার হবে? তখন মামুন সাহেবকে উত্তর দিয়েছিলেন যে এই মামলা রায় কার্যকর হলে সকলের জন্যই প্রযোজ্য হবে। এটা কিন্তু আমার বক্তব্য না, এটা সাবেক একজন ঊর্ধ্বতন কর্তা, সাবেক
প্রাথমিক শিক্ষা পরিবারের কর্ণধর ফজিউল্লাহ স্যারের বক্তব্য। অতএব আমরা আশা করছি এই বিষয়টা আপনারা সকলেই বুঝতে পারছেন যে এই রায় বাস্তবায়ন হলে সকল দপ্তরিদের জন্যই প্রযোজ্য হবে। পরিশেষে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। আমরা আশা করছি, আশাবাদী যে আমি শুরু থেকেই বলেছি যে আমাদের এই পদটি জাতীয়করণ হবেই হবে ইনশাল্লাহ। চাকরির জাতীয়করণ হবেই হবে ইনশাল্লাহ। কেউ মনোবল হারাবেন না, যেহেতু আমরা রায় পেয়েছি, রায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সবাই সততা এবং নিষ্ঠার সাথে কাজ করুন, দেখবেন সবাইকে পাশে পাবেন, সবাই আপনাদের সহযোগিতা করবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেই এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।